दक्षिण 24 परगना के मुगरहाट थाना क्षेत्र में एक महिला व्यवसायी से नकदी और हार लूटने के आरोप में कोको पार्टी के 4 सदस्यों को गिरफ्तार किया है। इसके बाद मुगरहाट थाना की पुलिस ने 4 लोगों को गिरफ्तार कर उनके पास से 20,000 टका मूल्य के सोने के हार और सोने की नकदी बरामद की है। इसके अलावा 4 लोगों को गिरफ्तार किया गया है जिन्होंने महिला से उसका सारा सामान लूट लिया था। इस घटना के संबंध में डायमंड हार्बर के अतिरिक्त एसपी मिथुन कुमार डे ने शुक्रवार को एक प्रेस कॉन्फ्रेंस की। মগরাহাট থানাতে কয়েক মাস আগে একটা ঘটনা রিপোর্টেড হয়। সেখানেতে একজন বয়স্ক মহিলা, তিনি অটোয় যাচ্ছিলেন, তিনি ব্যবসায়ী মহিলা, তার দুধ আর লস্যির দোকান আছে। তো সেখানে তাকে ওই কয়েকজন যারা অটোর সহযাত্রী হিসেবে তারা কথা বলতে বলতে তাকে একটা প্রতারণার তিনি শিকার হন এবং ফাইনালি তিনি দেখেন যে তার কাছ থেকে এরা তাকে অজ্ঞান করা হয় কিছু একটা রাসায়নিক দিয়ে, এবং পরে যখন তার জ্ঞান ফেরে তিনি দেখেন যে তার কাছে যে ক্যাশটা ছিল এবং গয়নাগুলো তার উধাও হয়েছে। তো সেটা আমাদের থানার তরফে সেটাকে আমরা উই ডি নট লুজ সাইট অফ দ্য ইভেন্ট, আমরা এটাকে রিলেন্টলেসলি পার্সু করেছি। কয়েক মাস টাইম লাগলো, তারপরে কিন্তু সেটা পুরোটাই রিকভারি হয়েছে গয়নাগুলো, এবং ক্যাশটাও মেজরিটি সেটা রিকভারি হয়েছে। এবং ওই ভদ্রমহিলা টিআই প্যারেডের মাধ্যমে সেগুলো শনাক্ত করেছেন এবং সেগুলোকে আমরা ফেরত করাতেও পেরেছি। এর সঙ্গে যেটা আমরা বিশেষ করে মেনশন করতে চাইবো যে এটা এই যে গয়না, আংটি, দুল বা হার যা যা চুরি গিয়েছিল, খোয়া গিয়েছিল, সেগুলো যেমন ফেরত পেলেন, এটা আমরা জনসমক্ষে আরো বিশেষ করে আনতে চাই সেই জন্য যে এক্ষেত্রে কিন্তু খুব একটা ইন্টিমিডেশন বা ফোর্স অ্যাপ্লাই হয় না। ভয় দেখানো, ভীতি প্রদর্শন না করে এরা যেটা অপারেট যেভাবে করে, এদের যেটা এদের মোডাস অপারেন্ডি, সেটা হচ্ছে এরা ট্রাস্টটা আর্ন করে, যেটা অনেক সময় সহযাত্রী সেজে বা কোনো অছিলায় নিজেদিকে একটা অন্য কোনোভাবে ইম্পারসোনেট করে, এবং সেই ট্রাস্ট বিল্ড আপ করার পরে কিন্তু এরা এই প্রতারণাটা করে, যাদিকে আমরা আমাদের পুলিশি পরিভাষায় তাদেরকে কেপমার বলি। তো সেটা নিশ্চিতভাবেই অজানা লোক, তাদের সম্বন্ধে আমরা সহনাগরিকদেরকে অনুরোধ করব খুব সতর্ক থাকতে, এবং যে ধরনের প্রলোভনগুলো এরা বেশিরভাগ সময়ই রাখে, কখনো কোনো অর্থ, কোনো অ্যান্টিক, কোনো গয়না ইত্যাদি ক্ষেত্রে যেন ভীষণ সতর্কতা অবলম্বন করা হয়। তো এটাই আমাদের বিশেষ করে আরো আবেদন থাকলো এই ঘটনাকে সামনে নিয়ে আসার, এটা একটা প্রধান কারণ। এক্সাক্ট মূল্য বলাটা হয়তো সমস্যা আছে, কিন্তু সেটা আমরা ওইভাবে অ্যাসেস করিনি। যেগুলো ওনার মানে সোনার কানের দুল, সোনার বালা, সোনার হার, যা গয়না খোয়া গিয়েছিল সেগুলো পুরোটাই আমরা রিকভারি করতে পেরেছি, এবং এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তার মধ্যে 4 জন টোটাল, প্রথম 3 জন, তারপর 1 জন, তো 4 জন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, যারা তার মধ্যে একজন অটো চালক হিসেবেও ইম্পারসোনেট হতো যাতে ওদের কাজটা করতে সুবিধা হতো। এবং এরকম ঘটনা অনেক সময় রিপোর্টেডও হয় না, আশেপাশে হয়তো খুব ছোট স্কেলে হয়, কিন্তু এটা সেজন্য সেই দিক থেকে একটা খুব অটো চালকের ইনভলভমেন্ট, যেটা বললাম যে হয়তো পেশাটা তার অটো চালক হিসেবে নিজেকে দেখাচ্ছে, কিন্তু যখনই এরকম কোনো ভালনারেবল প্যাসেঞ্জার একটু অড টাইমে কোনো একজন প্যাসেঞ্জারকে পেলো, তখন খুব সুবিধা, ও হয়তো মেনলি টিপার হিসেবে কাজ করতো যেটুকু আমরা এখন পর্যন্ত পাচ্ছি, তখনই এরা তাকে জয়েন করতো কো প্যাসেঞ্জার হিসেবে, এবং এই জার্নির যাত্রাপথে এই জিনিসটা করতে তাদের পক্ষে খুব সুবিধাজনক হতো। এরকম কোনো স্পেসিফিক বলাটা মুশকিল আছে, অনেক সময় ফ্রিল্যান্সিংও করে এরা কোনো রুটের বাইরে যেও। আপাতত মগরাহাট থানায় আছে। ঠিক আছে।